সুপ্রভাত বন্ধুরা, শুভ সকাল। এখন বাজে সকাল 10:30। অনেকক্ষণ আগে উঠেছি, সব কাজ করেছি, কিন্তু আমার সকালে সব হয়ে যায়, ব্রাশ করা হয় না। ব্রাশটা এখন করব। সব হয়ে যায়, ব্রাশ হয় না কেন? পরপর দুবার জল আসে, আর ওই জল আসার টাইমের মধ্যে না আমার সমস্ত কাজ কমপ্লিট করতে হয়। এবার এখন আমার কোনো কাজ নেই, ব্রাশ করো, খাও, স্নান দান করো, নিয়ে রান্নায় ঢুকতে হবে। কিন্তু বাদ বাকি যত কাজ থাকে না জল আসার মধ্যে করতে হয়। আর এখন শীত পড়েছে, একটু উঠতেও লেট হয়, 7:30 বেজে যায়। ফার্স্ট জলটা পায় না, সেকেন্ড জলটা পেতে পেতে আর কি, যাই হোক 10:30 বেজে যায়। তো এখনই ঘুম থেকে উঠলাম, ব্রাশ যেহেতু হাতে। কালকের থেকে আমি একটা জিনিস ভাবছি, দেখো সারাক্ষণ শুধু যাই হোক, তো ভাবছি আমি জুতোটা 24 কিনেছিলাম, 5 নম্বর সাইজ কিনেছিলাম, পায়ে দেখি টাইট হচ্ছে। 6 নম্বর সাইজও তো ওখানে আমি পরেছিলাম, পায়ের থেকে সে খলখল করছে, প্রায় মানে আমার খুলে খুলে যাবে, মনে হচ্ছে না অনেক বড় সাইজের জুতো পরলে যেটা ফিল হয়। তার জন্য আমি 5 নাম্বার কিনেছি। এই গেল আমার জুতো, না 5 হয় ঠিক করে, না 6 ঠিক করে হয়। আসলে চুড়ি, আমি যখন হাতের চুড়ি কিনতে যাই, মাপ থাকে তো 24, 26, 28, দুঘর করে বাদ দিয়ে। আমার সাইজ হলো 25। কেন 25? 24 সাইজের যে চুড়ি হয়, সেই চুড়ি আমার হাতে খুব কষ্ট করে ঢোকাতে হয়। আর 26 সাইজে পরলে খলখল করে, অটোমেটিক খুলে বেরিয়ে যাবে। জুতো কিনতে গেলে যেমন আমার সমস্যা, ঠিক সেম সমস্যা কিন্তু আমার চুড়ি কিনতে গেলেও হয়। তাহলে এখানে আবার সমস্যাটা বলো, তাহলে কি আমার সাইজে কি কিছুই বেরোয়নি? তারপর জামা কাপড়ের বেলা এক্সেল টাইট হয়ে যায়, ডাবল এক্সেল ঢিলা হয়ে যায়। এবার মাঝখানের সাইজটা কোথায়? মাঝখানের সাইজগুলো কেন বের করেনি আমি এটা বুঝি না। মাঝখানের সাইজে তারা কী করবে? ওই আমার মতো এক্সেল তো কিনতেই পারবে না, ডবল এক্সেল কিনে সেটাকে আবার হাতে সেলাই করো, তার জন্য আবার হাতে না সেলাই করতে পারলে আবার দর্জির কাছে দাও, দর্জি তো নেবে বলে আরও 50-100 টাকা একটু জামা মারতে নিয়ে নেবে। তো এরকম মিডিলের সাইজটা বের করলে কিন্তু আমাদের খরচা কমে যায়। কিন্তু যারা কোম্পানি এটাও চায় যে দর্জির ঘরেও টাকা যাক, আমাদের ঘরেও টাকা আসুক। তারপর হলো জুতোওয়ালা, ওরা কী ভেবে নেয়? ওরা ভাবে টাইট জুতো পরুক, তাড়াতাড়ি ছিঁড়ে যাবে। ঢলা জুতো তো নেবে না লোকে, কারণ খলখল করছে পা দিয়ে, তাড়াতাড়িও ছিঁড়ে যাক, আমার যাতে ঘরে তাড়াতাড়ি আসে। চুরির ব্যাপারটা আমি ঠিক বুঝলাম না, চুরিটা কেন লোকে তো এটা কি শুধু আমার সাথেই হয় নাকি অনেকের আছে? হয়তো অনেকেই আছে, না? আমি তো একা, তো এমন না একা একটা পিস, এরকম তো হতে পারে না। এইরকম তাদের কেমন সমস্যা হয় সেটা আমি কালকে খুব ভালোভাবে রিয়েলাইজ করতে পারছিলাম। জুতোটা আমার এক সাইজ বড় নিলে পা থেকে খলখল করতো, যেটা আমার আগের জুতোটা ছিল, ওর জন্য ওটা ভীষণ তাড়াতাড়ি ছিঁড়ে গেছে। কেন পা থেকে বেরিয়ে যেত, বুট কিনেছি, বুট যদি পা থেকে খুলে বেরিয়ে যায় রাস্তার মাঝখানে, তো কেমন লাগবে? কারণ ঢিলা হচ্ছে, মাথা চলে যাচ্ছে। তো এই সমস্যা ভুগছি। যাই হোক বন্ধুরা, শুভ সকাল। আজ কত তারিখ? আজকে জানুয়ারি মাসের 3 নম্বর দিন চলে আসলো, 2026-এর 3 নম্বর দিনে। সকালবেলা থেকে খাওয়ার কিছু নেই, ভাত খাবো সকালবেলা। তো আমার হাজব্যান্ড বেরিয়েছে এখন, চালিচেরির পেডিগ্রিটা ফুরিয়ে গেছে। তো পেডিগ্রিটা এটাই হয় ওদের, মাসের প্রথমে কদিন ওরা পেডিগ্রি পায় না, কেননা বাইরেও পেডিগ্রি দেওয়া হয়, তো ওর জন্য না তাড়াতাড়ি শেষ হয়ে যায়। একটা পেডিগ্রি আনলে কিন্তু ওদের অনেক দিন চলে যায়, কিন্তু যেহেতু বাইরে দেওয়া হয় ওই জন্য তাড়াতাড়ি ফুরিয়ে যায়। এবার টাকা পয়সাও পাবে তারপর, তো টাকা পয়সা পেতে পেতে প্রায় 8-10 তারিখের মধ্যেও টাকা পয়সা কমপ্লিট হয়ে যায় পাওয়া সব। তো এই হলো ব্যাপার। চলো টাটা, সকাল সকাল একটুখানি গল্প করে নিলাম, বাদ বাকিটা পরে।